হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি ওয়াদ 2 নিয়ে, যে ছবিটা প্রডিউস করেছে লাভ রঞ্জন, এবং ছবিতে লিড চরিত্রে আপনারা দেখতে পাবেন সঞ্জয় মিশ্রাকে এবং নীনা গুপ্তাকে দেখতে পাবেন। আর এছাড়া আরও মাল্টিপল স্টারকাস্ট রয়েছে আর কি, অনেকেই রয়েছে। এবারে আগের বারে যেরকম স্টারকাস্ট কম ছিল, এবারে স্টারকাস্ট বেশি রয়েছে আর কি। এবং এই ছবিটা মানে পার্ট 1 যেটা এসেছিল, ওটা হলে সেরকম কিছু করতে পারেনি, বাট ওটিটিতে আসার পর প্রচুর লোকের প্রশংসা পেয়েছে। এবং এখন তো ইউটিউবেই ফার্স্ট পার্টটা অ্যাভেলেবেল আছে ফ্রিতে, লাভ ফিল্মসের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেই আপনারা পেয়ে যাবেন। তো যদি না দেখে থাকেন ফার্স্ট পার্টটা, অবশ্যই দেখুন, সেটা বেশ ভালো একটা ছবি ছিল। এবার সেকেন্ড পার্টটা খারাপ ছবি হয়নি, ডিসেন্ট একটা ছবি হয়েছে, বাট ফার্স্ট পার্টটার মতো ফার্স্ট পার্টের যে লেভেলটা ছিল সেটাকে ম্যাচ করতে পারেনি। তার অনেকগুলো কারণ আছে। প্রথমে এই ছবিটার ভালো দিক কী কী সেগুলো নিয়ে কথা বলিনি। তো দেখুন, এবারে আমরা প্রিমাইসটা দেখতে পাই হচ্ছে এটা জেলের মধ্যে সেট, যেখানে আপনারা জানেন যে মহিলাদের জেলে পুরুষদের জেলের মাঝে একটা মানে বাউন্ডারি ওয়াল থাকে। এবার এই মহিলাদের জেলে নীনা গুপ্তা থাকে, যে আর কি লাইফ ইমপ্রিজনমেন্ট পেয়েছে, সে দুটো খুন করে এসছে আর কি জেলের মধ্যে। এবার একজন পুলিশ অফিসার ওখানে রয়েছে, মানে কনস্টেবল টাইপের, যে সঞ্জয় মিশ্রা প্লে করছে, যে জেলের ভিতর থেকে সবজি ইত্যাদি চুরি করে বাজারে বিক্রি করে। বিকজ ছেলেকে আর কি লোন নিয়ে পড়িয়েছিল, ছেলে বিদেশে চলে গেছে, এখন বাবাকে দেখে না, কথাও বলে না, ফোন টোনও ধরে না। তো সেখান থেকে একে আর কি ওই যে ধার দেনা করেছিল সেগুলোর জন্য সবজি বিক্রি করতে। এবং নীনা গুপ্তার সাথে এর একটা খুব সুন্দর সম্পর্ক দেখিয়েছে আর কি, মানে সেটা কাইন্ড অফ একটা প্রেম, বাট খুব আন্ডারস্টেটেড আর কি। তো এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এবার এই জেলটার মধ্যে, পুরুষদের জেলের মধ্যে একটা লোক রয়েছে, যার দাদা আর কি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কোনো পলিটিশিয়ান ইত্যাদি। এবার সেই জেলের মধ্যে ছোট ভাই রয়েছে, এবং জেলের মধ্যে ও মানমানি করে বেড়ায়, যা খুশি তাই করে। এবার সেই লোকটা একদিন হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে, জেলারের সাথে একটা ঝামেলা হচ্ছে, সেখান থেকে তারপরে গায়েব হয়ে যাচ্ছে। এবার লোকটা কি সত্যি পালিয়ে গেছে জেল থেকে, নাকি ওকে কেউ মেরে দিয়েছে? সঞ্জয় মিশ্রা এখানে কিভাবে ইনভলভ, নীনা গুপ্তা কি আদৌ ইনভলভ, কি হয়েছে, মেয়েদের জেলে কি সিক্রেট ছিল, সেই রাতে কি হয়েছিল পার্টিকুলারলি যেদিন থেকে ও গায়েব হয়ে গেছে, সেগুলো নিয়ে আর কি একটা থ্রিলার ছবি। ব্যাকড্রপটা সেট করেছে একটা জেলের মধ্যে, এই পুরো ঘটনা ঘটছে, সেটা ইন্টারেস্টিং ছিল। কিছু টুইস্ট অ্যান্ড টার্নস ছবিটার মধ্যে রয়েছে যেগুলো ভালো লাগে। পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো, দারুণ কাজ করেছে সঞ্জয় মিশ্রা, দারুণ কাজ করেছে। অ্যাকচুয়ালি না, আগের পার্টটাতে কি ছিল, যে দুজন একসাথে ছিল, হাজব্যান্ড ওয়াইফ একসাথে, ওদের পারফর্ম করার জায়গা আরও বেশি ছিল। এবারে কি হচ্ছে, দুটো ক্যারেক্টার আলাদা, একজন জেলের ভিতরে, একজন জেলের বাইরে। নীনা গুপ্তাকে আমরা প্রথম দিকে একটু দেখতে পাই, আবার শেষের দিকে গিয়ে তার ভূমিকা রয়েছে, মাঝে অনেকটা পোর্শন জুড়ে না সে গায়েব রয়েছে, বাট যতটুকু স্পেস পেয়েছে তার মধ্যে নীনা গুপ্তা পারফরমেন্স ভালো দিয়েছে, তার কাজ বেশ ভালো লেগেছে। সঞ্জয় মিশ্রা তো পুরো ছবি জুড়ে রয়েছে, তার কাজ খুব ভালো। একজন ইন্সপেক্টর আর কি ইনভেস্টিগেট করতে আসে, তার কাজও বেশ ভালো লেগেছে। আর এখানে কুমুদ মিশ্রা রয়েছে, তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। বেশি আমি বলবো না প্রচুর স্ক্রিন টাইম পেয়েছে, বাট তার পারফরমেন্সও কিন্তু ভালো ছিল। আর যে মেসেজ ইত্যাদি ছবিটা দেওয়ার চেষ্টা করছে, যেটা পার্ট 1-এর ক্ষেত্রেও ছিল, যে ওয়াদ আর কি, মানে খুন হয়েছে, কিন্তু সেটা মানে খুনটা করা হয়েছে এটা জাস্টিস করার জন্য আর কি, একজনকে বাঁচাবার জন্য বা কিছু করার জন্য। তো ওয়াদ আর খুনের মধ্যে কি ডিফারেন্স, তো সেটা যে মেসেজটা রয়েছে সেগুলো ভালো। আর এমনি যেহেতু বলছি পারফরমেন্সেস ভালো এবং টুইস্ট অ্যান্ড টার্নস ভালো ওয়ার্ক করেছে, এবং ছবিটা বেশি বড় রান টাইম মনে হয়, একটা ব্রিজ স্পেসেই চলে। তো সেই কারণে আপনাদের ছবিটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ছবি লাগবে। ছবিটার প্রবলেম হচ্ছে কি, এটা কিন্তু না মানে হাউ ডান ইট ব্যাপারটা বা হু ডান ইট ব্যাপারটা সেটা নেই। মানে আপনি প্রথম থেকেই বুঝতে পারছেন কে করেছে, ঠিক আছে, কিভাবে করেছে সেটাও আপনার কাছে ক্লিয়ার হয়েছে, কেন করেছে। এবার এই একটা প্রশ্নের জন্য এবার সেটা তো খুব ইন্টারেস্টিং হতে হবে। এবার এখানে যে কেন করেছে, কিভাবে করেছে, কোনোটাই না মানে সেরকম হাই লেভেলের স্টেক্সটাকে নিয়ে যেতে পারে না। মানে কিভাবে কি হয়েছে, সেদিনকে আদৌ ও পালিয়েছে কি খুন হয়েছে, এবার সেইটাকে নিয়ে যে একটা টেনশন তৈরি করা, কন্টিনিউসলি স্টেক্সটাকে আপ করা, সেইটা না ছবিটা করতে পারেনি। মানে খুব জিনিসপত্রগুলো খুব সিম্পলভাবে হয়ে যাচ্ছে আর কি। তো সেইটা একটা প্রবলেম আর কি কোথাও গিয়ে হয়েছে। পরের দিকে গিয়ে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, সেগুলো ভালো, খারাপ নয়, কিন্তু তার মাঝে যে জিনিসপত্রগুলো হচ্ছে না, মানে আপনার মনে হবে কি, যে যেহেতু এখন ক্রাইম থ্রিলার ছবি প্রচুর লোকে দেখে, ওটিটি ইত্যাদিতে প্রচুর এই ধরনের ছবি আসে, আপনার মনে হবে যে ছবিটার থেকে আপনি এগিয়ে আছেন, মানে ছবিটা যা যা ভাবছে আপনি অলরেডি ভেবে ফেলেছেন। এবার অনেক সময় এরকম হয় যে পুরো জিনিসটাই আপনাকে আগে থেকে গিভ অ্যাওয়ে করে দিয়েছে, বাট কন্টিনিউস এই দৃশ্যমের ফার্স্ট পার্টটা কী ছিল, যে আমরা সব কিছু জানি, বিজয় সালগাওকর করেছে, কী করেছে সব জানি, এবারও কীভাবে সেটাকে কভার আপ করছে সেটা নিয়ে একটা কন্টিনিউসলি কিন্তু একটা পুলিশ আর ওর মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস ব্যাপার ছিল, সেইটা কিন্তু এই ছবিটা করতে পারে না, যেটা অ্যাকচুয়ালি মানে সেম জোনেরই ছবি বলা যেতে পারে, বাট সেটা আর কি করা উচিত ছিল আরও বেশি করে, তাহলে জিনিসটা জমতো। পার্টটার ক্ষেত্রে কী ছিল, যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে, সেখানে একটা গড ফিয়ারিং ব্যাপার আছে, ঠিক আছে। তারপর সঞ্জয় মিশ্রা ওর ছেলে যে ছেড়ে চলে গেছে সেটার জন্য একটা দুঃখ, আপনার কাপলটার জন্য একটা দুঃখ হবে, সিম্পাথি ফিল করবেন, ইমোশনসগুলো বেটার ওয়ার্ক করছিল। ওখানে একটা বাচ্চা মেয়ে ছিল, তারপরে ওখানে ভিলেন সৌরভ সাচদেবা ভিলেন হয়েছিল, সেই ভিলেনটাকে দেখে আপনার হেট করতে ইচ্ছা করবে। তো সেই সব জিনিসপত্রগুলো না, ওই ইমোশনসগুলো খুব ভালো করে হিট করতে পেরেছিল ফার্স্ট পার্টের ক্ষেত্রে। যে আপনার প্রথম কথা হচ্ছে লিড পেয়ারের জন্য সিম্পাথি হবে, ঠিক আছে, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখতে পাবেন সেটা একসাথে অনেকটা সময় জুড়ে ছিল। তবে বাচ্চাটার সাথে এরকম একটা হিনিয়াস ক্রাইম হয়ে যেত, সেখান থেকে সঞ্জয় মিশ্রা বাঁচিয়েছিল, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ ছিল। ভিলেন প্রচণ্ড খারাপ ছিল, এখানে ভিলেনটাকে কিছু ট্রেটস দেওয়া হয়েছে যাতে তাকে আপনি হেট করেন, বাট নট এনাফ।
মানে তাকে অতটা পাওয়ারফুল বা ডেঞ্জারাস দেখানো হয়নি, ওখানে অনেকটা সময় নিয়ে সেটা দেখানো হয়েছিল, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ঘটনাটা দেখিয়ে দেয়, তাই জন্য ভিলেনটাকে আর কি অতটা স্ট্রংভাবে সেট আপ করতে পারেনি। প্লাস যেহেতু আপনার না কোনো এই ক্যারেক্টারদের প্রতি কোনো সিম্পাথি তৈরি হওয়া বা কিছু সেটা আর কি হয় না, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো ইমোশন লেভেলে আর কি ব্যাপারটা অনেকটা কমা আছে আর কি। এবং থ্রিলার হিসাবেও যে খুব দারুণ রাইটিং হয়েছে, খুব দারুণ আপনি টেনশন ফিল করতে পারবেন, বা টুইস্টগুলো যে একদম এক্সট্রাঅর্ডিনারি, আমি বলবো ডিসেন্ট, ভালো খারাপ নয়, বাট এক্সট্রাঅর্ডিনারি যে একদম মাইন্ড ব্লোয়িং কিছু দেখে নিলেন সেটা নয়, বাট ওই যে বললাম ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, আপনাকে এঙ্গেজ করে রাখবে, যা যা দেখছেন আপনি হয়তো প্রেডিক্টই করতে পারছেন, বাট আপনার দেখতে ভালো লাগছে আর কি পুরো জিনিসটার মধ্যে। এবং এই একটা পারফরমেন্স দিয়ে যেহেতু নীনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্রা এমন একটা কনভিন্সিং ব্যাপার আনতে পেরেছে যে আপনার মনে হবে যে ভাই হ্যাঁ এরা মানে এদের সাথে যা হয়েছে সেটা কোথাও কি জাস্টিফাইড এবং এরা বেঁচে যাক আর কি, সেই ব্যাপারটা আপনার ফিল হবে। তো সেগুলোর দিক থেকে এমনি ডিসেন্ট ছবি হয়েছে। আপনারা যদি ওয়াচ 2 দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।